আসসালামু আলাইকুম দর্শক। সীমান্ত ঘেঁষা দোকলাম ভারত এবং চীনের মধ্যে সীমান্ত ঘেঁষা জায়গার নাম হচ্ছে দোকলামের 22টি গ্রামে। এই দোকলামটা ভারতের অংশের 22টিতে বসতি স্থাপন করেছে চীন। ভারত এই ঘটনায় কিন্তু ভারতকে চিন্তায় ফেলে দিল চীন। দোকলামে চীনের উপস্থিতি ভারতের চিন্তার কারণ হয়ে গেছে। গত 8 বছরে 22টি গ্রামে বসতি স্থাপন করেছে চীন। হিন্দুস্তান এই খবরটা হচ্ছে হিন্দুস্তান টাইমসে বেরিয়েছে এই খবরটা। দোকলামের উপত্যকার দাবি করছে চীন। উপত্যকা যেটা আছে দোকলামে সেটা চীনে দাবি করছে। এই উপত্যকা থেকে চীন খুব সহজেই ভারতের উপর নজর রাখতে পারবে। এই সমস্ত গ্রামে চীনের সরকারি কর্মকর্তা, চীনের পুলিশ প্রশাসন ও বিভিন্ন ধরনের লোক নিয়োগ দিয়েছে চীন। এটা দিল্লির একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের আরও চিন্তার কারণ এখনো এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডোর দূরত্ব মাত্র 100 কিলোমিটারও কম। ভারতের মেইন যেটা চিন্তার কারণ হচ্ছে ভারতের শিলিগুড়ির দূরত্বটা এই দোকলামের এই গ্রাম থেকে মাত্র 100 কিলোমিটারেরও কিন্তু কম। ফলে দোকলাম অঞ্চলে চীনের এখন তৎপরতা ভারতের সেভেন সিস্টারকে হুমকির মুখে ফেলে দিতে পারে। ভুটানের উপর চীনের হস্তক্ষেপ না করলেও ভুটানের ভিতর দিয়ে চীনের সৈন্য ভারতে প্রবেশ করতে কোনো ব্যাগ পেতে হবে না চীনা সৈন্যদের। ভুটানের ভিতর দিয়ে চীনের সৈন্যরা ঢুকতে তেমন ব্যাগ পেতে হবে না চীনা সৈন্যদের। আরেকটা জিনিস এটা লক্ষণীয়, সেটা হচ্ছে দিন যত যাচ্ছে মনে হচ্ছে ভারত সব দিক দিয়ে বেকায়দায় পড়েছে প্রতিবেশীদের সাথে। একটি প্রতিবেশী দেশের সাথে ভারতের বর্তমানে সুসম্পর্ক নাই। এই সুযোগ নিচ্ছে পাকিস্তান এবং চীন। এই সুযোগে পাকিস্তান বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হতে সুযোগটা নিচ্ছে কিন্তু পাকিস্তান এবং চীন। পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক যে আরো গভীর করতে চায় সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ ভারত টানাপোড়েনে চীন এবং পাকিস্তান আরো কাছে টানছে বাংলাদেশকে। বাংলাদেশের ব্যাপারে চীন, পাকিস্তান, ভারত এবং আমেরিকার আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে। তিস্তার পানি বন্টনের সীমান্তে হত্যাকাণ্ড, ভারতে প্রতিনিয়ত বিডিআর বাংলাদেশকে অবজ্ঞা। তিস্তার পানি বন্টন সীমান্তে হত্যাকাণ্ড এবং ভারতের প্রতিনিয়ত বাংলাদেশকে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য এই দেশের মানুষদের মনে একটা দাগ কেটেছে বাংলাদেশের মানুষের। পরে ভারতের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছে আমাদের দেশের মানুষ। ভারতের গুজব মিডিয়াটা আরেকটা জিনিস আছে, মোদি মিডিয়া, গুজব মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশের বিপক্ষে উদ্ভট সংবাদ পরিবেশন করে যাচ্ছে। মানুষের মধ্যে ভারতের এই সমস্ত কারণে বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের বিরোধিতা বৃদ্ধি পাচ্ছে। ভারত বাংলাদেশের মানুষ পর্যায়ক্রমে যতই দিন যাচ্ছে ততই জানি কেন প্রবল ভারত বিরোধী হয়ে পড়ছে। ভারতের সাথে প্রতিবেশী কোনো দেশে ভালো সম্পর্ক নেই বর্তমানে। তারপর চীনের সাথে নাই, পাকিস্তানের সাথে নাই, বাংলাদেশের সাথে নাই, শ্রীলঙ্কার সাথে নাই, নেপালের সাথে নাই, ভুটানের সাথে নাই, মালদ্বীপের সাথে নাই, এবং দূরের দেশের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সাথে ভালো সম্পর্ক নেই, ইরানের সাথে ভালো সম্পর্ক নাই, তুরস্কের সাথে ভালো সম্পর্ক নেই, কানাডার সাথে খুবই খারাপ সম্পর্ক। কানাডা থেকে ভারতীয়দের অবৈধদের গেলে বের করে দিচ্ছে। আর আমেরিকার সাথেও সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে মোদির। দুনিয়ার মধ্যে সবচেয়ে অসহযোগী একটা দেশ হিসেবে ঘোষণা করেছে আমেরিকা ভারতকে। এই চেয়ে লজ্জার আর কিছু আছে? ধন্যবাদ। আমি এই কষ্ট করে এই ভিডিওগুলা বানাই এবং বিভিন্ন জায়গায় যাই, গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন এবং লাইক করবেন, আমার চ্যানেলে শেয়ার করবেন
বেল আইকনটা প্রেস করবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আমার মধ্যে এই কর্মস্পৃহা সামনে আরও ভিডিও বানানোর জন্য বেড়ে যাবে। তো আপনাদের কাছে আশা করি আপনারা আমার লাইক, শেয়ার, বেল আইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার